হারোয়ায় বেহাল রাস্তা, ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত আর বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। এ রাস্তা দিয়ে যাওয়া মানে যন্ত্রণার এক শেষ। এ রাস্তায় পিচই নেই, কোথাও রয়েছে ইট, সেগুলো হাঁ করে রয়েছে। কোথাও ইট সরে গিয়ে বেরিয়ে এসেছে মাটি। এ ছবি উত্তর 24 পরগনার হাড়োয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানকার নজনেপুর থেকে মাতারবাদ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। গ্রামের প্রায় 7,000 বাসিন্দার একমাত্র ভরসা, সেটাই দফা রফা। এখানে সরকারি প্রকল্পে ঢালাই রাস্তাও হয়নি, তাই প্রতিদিন যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। জায়গায় জায়গায় বিপজ্জনকভাবে বেরিয়ে এসেছে ইট, তৈরি হয়েছে খানাখন্দ। স্থানীয়দের অভিযোগ, বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দল পাকা রাস্তার প্রতিশ্রুতি দেয়, ভোট মেটার পর কেউ ঘুরে তাকায় না। রাস্তা এতটাই খারাপ যে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, ঢোকে না টোটো বা অটো, তাই প্রতিদিনের সঙ্গী দুর্ভোগ। আমাদের সমস্যা, এই রাস্তার সমস্যা এই ধরেন 40 বছর, সেই থেকে রাস্তা আমাদের কোনোদিনই পিছিয়ে পড়িনি। একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে আসতে গেলে আমাদের এখানে গাড়ি ঢোকে না। ভোট আসে বলে রাস্তা করে দিব, না রাস্তা হয় না। আমি ছোটবেলাতেই দেখছি আমাদের রাস্তা এই খারাপ, মানুষ চলতে পারে না। আমাদের প্রয়োজন, আমাদের রাস্তাটা হওয়ার দরকার। ভোট আইলে বলে রাস্তা হবে, কিন্তু তার ভোটের পরে তার কোনো খবরই পায় না। রাস্তা আসটিকে অনেক পড়েই যাচ্ছে, বয়স্ক মানুষ আসতে পারে না। রাস্তা স্বাধীনতার পর থেকে যেটা বলছে ওটা ঠিক নয়, কারণ রাস্তাটা ছিল মাটির। আমরা ওই রাস্তা ঝামা ব্যাটস দিয়ে রাস্তা সুন্দর করে দিয়েছিলাম, কিন্তু ওই রাস্তাটা খুব বড় বলে, বড় অ্যামাউন্ট বলে ওইটা আমরা সুন্দরবন ডিপার্টমেন্ট থেকে করার চেষ্টা করেছি। সেটা আমাদের মোটামুটি স্যাংশন হয়ে যাবে, খুব শীঘ্র স্যাংশন হয়েও গেছে। খুব শীঘ্রই হয়তো 1-2 মাসের মধ্যে টেন্ডার হয়ে কাজ শুরু হবে। কবে হবে এই রাস্তা সংস্কারের কাজ, কবে হবে, রাস্তার হাল ফিরবে কবে, সেই প্রশ্ন এলাকার মানুষের। ফলে চরম সমস্যার মধ্যে রয়েছেন এলাকার মানুষজন। হাড়োয়া থেকে ক্যামেরায় রফিকুল হাসানের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।